কারো ভিসা এক্সপায়ার হয়ে যায় তার ক্ষেত্রে কি পরিস্থিতি হচ্ছে এখন? ধন্যবাদ রানা ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে আপনারা দেখেছেন ন্যাশনাল মিডিয়াতে আসছে, ক্যালিফোর্নিয়াতে অনেকেই দেখা যায় যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করেছে অথবা ইন্টারভিউর জন্য গিয়েছে কোনো বেনিফিট নেওয়ার জন্য, ইমিগ্রেশন বেনিফিট নেওয়ার জন্য কোনো অ্যাপ্লিকেশনে। তাদের হয়তো ভিসার অথরাইজ স্ট্যাটাস এক্সপায়ার্ড ছিল, অনেকের ভিসা ধরেন 26 সাল পর্যন্ত ভ্যালিড, কিন্তু সে যখন আসছে 6 মাস থাকে, একটা এন্ট্রি থাকে 6 মান্থ ভ্যালিড থাকে। সে যদি এর ভিতরে সে যদি এটাকে এক্সটেন্ড না করে অথবা চেঞ্জ অফ স্ট্যাটাস না করে বা এক্সটেনশন না করে, সে কিন্তু 6 মাস পরে সে আনডকুমেন্টেড হয়ে গেল। সো এক্সপায়ার্ড স্টে থাকলে, আনডকুমেন্টেড থাকলে সে যদি কোনো বেনিফিটের জন্য যায়, তাকে কিন্তু অ্যারেস্ট করছে ক্যালিফোর্নিয়াতে। নিউ ইয়র্কে এখন আমরা খবর পাই নাই, কিন্তু যদূর ভবিষ্যতে হতে পারে, আপনারা সতর্ক থাকবেন। কারণ হচ্ছে এক্সপায়ার্ড ভিসা নিয়ে অথবা আনডকুমেন্টেড হওয়ার পরে যদি বেনিফিট জন্য ফাইল করে, যেমন অ্যাসাইলাম কাদেরকে এখন গ্রেফতার, আপনারা সচরাচর শুনবেন অনেকে অ্যাটর্নিকে দোষ দিচ্ছে যে তার অ্যাটর্নির ক্লায়েন্ট জেলে চলে গেছে। সো এই ক্ষেত্রে বলাই যায়, কিন্তু দেখা গেল যে যদি সে আনঅথরাইজ স্টে থাকে অথবা 1 বছরের পরে অথবা 6 মাস পরে ভিসা এক্সপায়ার হওয়ার পরে সে হয়তো বেনিফিটের জন্য অ্যাপ্লাই করলো, তাকে তখন ধরে নিয়ে যেতে পারে। যারা ধরেন বর্ডার ক্রস করে আসছে উইদাউট ইন্সপেকশন, তাদেরকে কোর্টে গেলে অ্যারেস্ট করতেছে অনেকে আন্ডার 235 সেকশন, আইএনএস সেকশন অনুযায়ী তাদেরকে গ্রেফতার করছে। এবং অনেক সময় জাজের ক্ষমতা নাই বন্ড হিয়ারিং করার জন্য। এইসব ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন খুবই স্ট্রংলি এনফোর্স করাতে খুব ভয়ের কারণ এখন। কিন্তু আমরা সবসময় বলি কোনো স্কেজুয়াল ইন্টারভিউ মিস করবেন না, এবং আপনি আপনার অ্যাটর্নির সাথে নিয়ে যাবেন, চেষ্টা করবেন, অথবা আত্মীয়স্বজন কাউকে জানিয়ে যাবেন, কোনো সমস্যা হলে তারা যেন জানতে পারে আপনার কী হচ্ছে। সেই ক্ষেত্রে ভেরি ভেরি কেয়ারফুল এবং সবাই সতর্ক থাকবে।